ফ্রেন্ডস, আজকে আমাদেরকে হুন্ডার হর্নেট 2.0 সম্পর্কে আমাদেরকে এর ডিটেলস ডিসকাশনের জন্য হেল্প করবে আমাদের আরিফুল ইসলাম ভাই। উনি এখানে এই শোরুমে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালন করছেন। আসসালামু আলাইকুম আরিফ ভাই। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আরিফুল ইসলাম, হোন্ডা শোরুম সাভার থেকে বলছিলাম। ধন্যবাদ নৌ ভাই। এটা হচ্ছে আমাদের একটা 185 সিসি একটা মোটরসাইকেল। এটা হোন্ডার হর্নেট, বহুল আলোচিত হর্নেট মডেলের হর্নেট 2.0 জায়গায় এটা আমাদের আপডেট হয়ে আসছে। আগে ছিল স্পেশাল এডিশন, এটা বলছে হর্নেট 2.0। মানে এই গাড়িটাতে আমাদের এমন কিছু ফিচার অ্যাড করেছে যেটা কাস্টমারকে ভ্যালু ফর মানি দেওয়া হবে একটা গাড়ির সম্বন্ধে। কারণ একটা প্রোডাক্ট যখন কেউ কিনবে অবশ্যই সে ভ্যালু ফর মানি হলে তার কেনার আমি মনে করি প্রয়োজন। তো সেক্ষেত্রে এই প্রোডাক্টটাতে আমাদের ফার্স্ট অফ অল আমি যদি আপনাকে বলতে চাই, একটু দেখেন আমাদের ইউএসডি সাসপেনশন ইউজ করেছে, যেটা অন্য সব মডেলে করেন না। গোল্ডেন ইউএসডি সাসপেনশন, হাফ সাইজ সাসপেনশন, যেটা আপনার খুবই স্মুথলি কাজ করবে অন্যান্য সকেট জাম্পার থেকে। আচ্ছা, এবং এটাতে আপনি এবিএস দিয়েছে, যেটা আমাদের আগে হর্নেটাতে ছিল না। সিঙ্গেল চ্যানেল এবিএস করেছে, যে এবিএসটা প্রপার কাজ করে। এবিএসটার অর্থ হচ্ছে এন্টি লক ব্রেকিং সিস্টেম, এটা আপনি লক করতে দেবে না। এবং এখানে আপনারা দেখবেন এই ডিস্কটা কিন্তু খাস কাটা ডিস্ক ইউজ করছে, এটা আপনার নরমালি অন্য ব্র্যান্ডে করা হয় না। এই খাস কাটা ডিস্কের সুবিধা হচ্ছে হলো গাড়ি যখন রান করে তখন ডিস্কটা গরম হয়ে যায়, আর গরম হয়ে গেলে তখন তাপ সঞ্চালন করতে পারে না। আর এই খাস কাটার কারণে তাপটা যদি সঞ্চালন হয়, ডিস্কটা ঠান্ডা থাকে, তখন ব্রেকিং কন্ট্রোলটা ভালো হয়, যে কারণে আমাদের এটা খাস কাটা ডিস্ক বলা হয়। এবং এটাতে আপনি যে টায়ার সেগমেন্টটা দেখতেছেন সামনের সাথে আসি, এই টায়ার সেগমেন্টে কিন্তু হর্নেটের এমআরএফ এর টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে, যেটা আপনি 110 সেগমেন্টের টায়ার, বাট এটার থিকনেস অনেক মোটা। এই আগের হর্নেট থেকে হর্নেটের টায়ার সেগমেন্টটা আপডেট করা হয়েছে। এবং আপনি দেখেছেন সামনে এলইডি লাইট ইউজ করা হয়েছে, এবং আমাদের ইন্ডিকেটর গুলো এলইডি ইউজ করা হয়েছে। তো আরেকটা মজার বিষয় হচ্ছে, আমাদের এর আগে কোনো গাড়িতেই কখনো ইঞ্জিন কিল সুইচ ছিল না, যেটা আমাদের সুইচ ইঞ্জিনে চাবি দিয়ে অফ করে না। তো এখন কিন্তু আমাদের হোন্ডা কোম্পানি এই প্রয়োজনীয়তা অনুভব করে ইঞ্জিন কিল সুইচ দিয়েছে, যেটা আপনি ইচ্ছা করলে এই সুইচের মাধ্যমে ইঞ্জিনটা অন অফ করতে পারবেন। এবং এটার যে মিটারটা ইউজ করা হয়েছে, মিটারটা যদি অফ, এটা ফ্যাক্টরি কন্ডিশনের গাড়িটা আপনার স্টার্ট দেওয়ার পরে বোঝা যাবে। এটাতে আপনি গিয়ার শো করবে। আচ্ছা, এবং এটাতে আপনার কয় গিয়ারে চালাচ্ছেন, এটা কিন্তু 5 গিয়ারের গাড়ি, কয় গিয়ারে চালাচ্ছেন এমন দেখতে পারবেন। এটা ঘড়ির টাইম দেখতে পারবেন, সার্ভিসের সময় আসলে সার্ভিস ডিউ ইন্ডিকেটর যেটাকে বলে লাফাবে, সেটা দেখতে পারবেন। এবং এটা সাইড স্ট্যান্ডের সেন্সর আছে, সেই সেন্সরটাও এখানে আপনি শো করবে। মানে সাইড স্ট্যান্ড যখন দাঁড়িয়ে থাকবে গাড়িটি স্টার্ট নেবে ঠিক, আর যখন আপনি গিয়ারটা ফেলবেন গাড়ি স্টার্টটা বন্ধ হয়ে যাবে। মানে আপনাকে স্মরণ করে দিবে আপনার সাইড স্ট্যান্ডে দাঁড়ানো আছে, মানে একটা আপনাকে সতর্কতা বানিয়ে দিয়ে দিচ্ছে এই গাড়িটা নিজ থেকে। এবং এটার ট্যাঙ্ক ক্যাপাসিটি করেছে আপনার 12 লিটার, এবং এটার মাইলেজ দিয়েছে আপনার হচ্ছে 50 1 লিটারে। এবং আমরা 50, এবং আমি কাস্টমারের ফিডব্যাকও পেয়েছি 50-80। মানে এটা প্রোগ্রাম এফআই ইঞ্জিনের গাড়ি। আচ্ছা, ফার্স্ট অফ অল বলি এই প্রোগ্রাম এফআই ইঞ্জিন, এফআই ইঞ্জিন কিন্তু ওভারঅল সব গাড়িতে আছে। আর এই প্রোগ্রাম এফআই ইঞ্জিনের গাড়ির সুবিধা হচ্ছে ওই এফআই তে আবার প্রোগ্রাম করে দেওয়া, মানে আপনি যেভাবে গাড়িটা চালাবেন ও আপনাকে সেভাবে পাওয়ার সাপ্লাই করবে, এবং সেভাবে তেলটা আপনার খরচ হবে। এই জন্য এটার মাইলেজটা 50 বললো, এটা আপ হবে আবার লো হবে, আপনি চালানোর উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আবার এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে চাবিটা কিন্তু এইখানে দিয়েছে, এবং আরেকটা জিনিস দেখেন দুটা ফুটা দিয়েছে। কেন? এই কারণ হচ্ছে অনেক সময় বৃষ্টির পানি পড়ে এখানে জমে এখানে নষ্ট হয়ে যায়, এই জন্য পানিটা যাতে পাস করতে পারে, এই জন্য এই কাজটা কোম্পানি করে দিয়েছে কাস্টমারের সুবিধার জন্য। এবং আরেকটা জিনিস, এটা এসি স্লিপার ক্লাস ইউজ করছে। এটার সুবিধা হচ্ছে আপনার দেখবেন খুবই স্মুথ, এবং আপনি রানিং অবস্থাতে যখন আপনি গাড়িটা চালাবেন তখন যদি আপনি গিয়ার শিফট করেন, আপনার গাড়ি মেবি আপনার চালাচ্ছেন 100 স্পিডে 4 গিয়ারে, তো সেক্ষেত্রে আপনি গাড়ির ইঞ্জিনের স্পিডটা গিয়ার কমায় ফেললেন, ইঞ্জিনের স্পিড কমায় ফেলেন, আপনার দুটো চাকার স্পিড তো কমান নেই। সেক্ষেত্রে এই যে আপনি গাড়ি ইঞ্জিনের স্পিডটা কমায় ফেললেন, যদি গাড়ি ধাক্কা দিবে অন্য সব গাড়িতে। কিন্তু এসি স্লিপার ক্লাসের সুবিধা হচ্ছে কি, আপনি যখন ইঞ্জিনের শক্তি কমিয়ে ফেলবেন তখন আপনার টায়ারের শক্তি যদি নাও কমান, চাকার শক্তি নাও কমান, এটা অ্যাডজাস্ট করে নেবে, আপনার গাড়িতে কোনো ঝাঁকা দিবে না, এবং গাড়িটা স্মুথলি চলতে থাকে। আর এই এসি স্লিপার ক্লাসটা ইঞ্জিন ব্রেকিং ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা কাজ করবে কাস্টমারদের জন্য। এবং আপনি লক্ষ্য করলে দেখবেন যে এটা কিন্তু ইঞ্জিন কাভার গার্ড দিয়ে দিয়েছে, যেটা আগে কখনো ইউজ করা হয়নি, এটা দিয়ে দেওয়া হয়েছে। এবং এটার আপনার এই যে সাইড স্ট্যান্ডের সেন্সর দিয়েছে, হ্যাঁ, যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম। এবং এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স করেছে আপনার 167 মিলিমিটার, আগের গাড়িটা ছিল 164 মিলিমিটার।
গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা বাংলাদেশের সেগমেন্টে খুবই একটি ইম্পর্টেন্ট জিনিস। কারণ হচ্ছে আমাদের ভাঙ্গাচোরা রাস্তা, প্লাস হচ্ছে এখানে বড় বড় বিট ইউজ করা হয়, যেখানে গাড়িটা চালালে 2 জন চললে 3 জন চললে বিটে আঘাত পায়। এই জন্য গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা 67 মিটার দেওয়ার কারণে এটা কখনো বিটে লাগবেই না। এবং আপনি আমাদের সিটটা দেখেন, টাটা সিট করেছে সুন্দর স্মুথ, এবং এটাতে আপনার পিছনে যে মনোশক সাসপেনশন দিয়েছে দেখেন, আগেরটার মতো মনোশক সাসপেনশন দিয়েছে, যেটা আপনি শুরু হচ্ছে গাড়ি যতই রান করুক না কেন গাড়িটা কখনো কাঁপবে না, স্মুথ থাকবে। এবং এটা চেন দেখেন, যদি দেখতে চান চেনটা হলো সিম চেন ইউজ করছে, যে চেনটা সহজে লুজ হয় না, কাটাকাটির প্রয়োজন পড়ে না, এবং লংজিভিটি অনেক হাই। এবং পিছনে টায়ার সাইজটা দেখেন কত মোটা করেছে, 140 সেগমেন্টের। এটা ব্রেকিং কন্ট্রোলের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, স্প্লিট, এটা তো ডুয়েল স্প্লিট সিট, এটা কি কমফোর্ট রাইডার এবং পিলিয়নের জন্য কেমন কমফোর্ট হবে? এটা 2 জন যদি চড়তে চায় খুবই কমফোর্ট একটা সিট হবে, কারণ রাইডার যে চালাবে সে সামনে থাকবে এবং পিছনের পিলিয়নের সিটটা চওড়া, বসে সে কমফোর্ট ফিল করবে। এবং কেউ যদি চায় যে আরো কমফোর্টের জন্য সেখানে ক্যারিয়ারও লাগাই নিতে পারে, যে আরো কমফোর্ট করার জন্য। আচ্ছা, বাইকের ওয়েটটা সম্পর্কে যদি একটু বলতেন। আচ্ছা, আমাদের বাইকের ওয়েটটা করেছে লাইট ওয়েট, এটা হলো 142 কেজি ওয়েট করেছে। এটা নরমালি আপনার গাড়ির ওয়েট যদি বেশি হয় তাহলে কিন্তু গাড়ি রান করতে সমস্যা হয়, আপনার গাড়ি ভাগে কম, গাড়ি মাইলেজ বেশি খায়। এটার ওয়েটটা হচ্ছে 142 কেজি। এটা আপনার সুবিধা হচ্ছে যে আপনার এই ওয়েটে আপনি যখন রাস্তায় মুভ করবেন তখন আপনার গাড়িটা রান করতেও সুবিধা হবে এবং কন্ট্রোলিংও আপনার জন্য ইজি হবে। যারা আমাদের বাংলাদেশের 5 ফিট আপনি জানেনই যে আমাদের মানুষের হাইট অত বেশি না, এবং তারা এত লং ওয়েট ক্যারি করতে পারে না, সেক্ষেত্রে এটা একটা লাইট ওয়েট করা হয়েছে, যেটা সব মানে বেশিও না কমও না, পারফেক্ট ওয়েট। এটা আপনি গাড়ির স্পিড তো আপনি ভালো পাবেন। অনেক সময় দেখা গেছে যে কম ওয়েট হইলেও হাইওয়েতে একটু ঝামেলা হয়, কারণ গাড়ির পাশ দিয়ে বড় বড় গাড়ি যায়, যে তাদের যে বাতাসটা আসে সেটার কিন্তু একটা ধাক্কা সামলাইতে হয়। কিন্তু সেই হিসাবে কিন্তু এটা যে 142 কেজি, এটা কিন্তু কমও না, আবার যে খুব ওয়েট যেটা আপনার জন্য বার্ডেন হয়ে দাঁড়াবে সেরকমের। সেটাই আমি বলতে যাচ্ছিলাম, যে আপনার এই ওয়েটটা এমন ভাবে করে দেওয়া যে মিডল ওয়েট যেটা 142 কেজি, আগের গাড়িগুলো ছিল 141 কেজি ওয়েট। তো এই ওয়েটটা হচ্ছে এমন সুবিধা পাচ্ছেন যেটা আপনার যদি লং রাস্তায় যান আপনি ওয়েটটাও ক্যারি করতে পারতেছেন, এবং হাইওয়ে যে বড় কোচ গুলো আছে সেগুলো যখন আপনার পাস করে যাবে তখন ওই বাতাসে আপনার কাঁপবে না, গাড়িটা ফেলে দেবে এরকম সম্ভাবনা একবারে 0%। এদিক থেকে কাস্টমাররা স্যাটিসফাই থাকবেন। আচ্ছা, এই যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা মানে আগের হর্নেটের থেকে কি রকমের পার্থক্য তৈরি করছে? মিটারটা, হ্যাঁ মিটারটা, এই কনসোলটা হচ্ছে মিটারটা আগের হর্নেটে কিন্তু আপনি গিয়ার দেখতে পারতেন না, এবং আগের হর্নেটে আপনার সাইডেশনের সেন্সরটা ছিল না। এবং এটার কিন্তু আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যে আপনি কিন্তু এই ব্যাটারির ভোল্টেজটা কিন্তু আপনি দেখতে পারবেন, যেটা হচ্ছে আপনি একটা ট্যুরে যাচ্ছেন, আপনি ব্যাটারিটা কি পরিমাণ ভালো আছে আপনি কিন্তু জানতেছেন না, বাট যখন আপনি মিটারে দেখতে পারবেন ব্যাটারি ভোল্টেজ নরমালি 12 এর উপরে থাকে, সেটা ভালো থাকে। বাট আপনি যখন মিটারে দেখতে পাচ্ছেন আপনার ব্যাটারি ভোল্টেজ 13 আছে, তাহলে আপনি কি স্যাটিসফাই যে আমি এখন ট্যুরে যাচ্ছি বা আমি বাইরে যাচ্ছি, দূরে কোথাও যাচ্ছি, তাহলে ব্যাটারির ভোল্টেজটা ভালো আছে, মানে কি আমার রাস্তায় পথের মধ্যে কোনো প্রবলেম হবে না। সেদিক থেকে আপনাকে মিটারই বলে দিচ্ছে যে আপনি কিভাবে গাড়িটা মেনটেন করতেছেন। তো এই ক্ষেত্রে আগের মিটার থেকে মিটারটা অনেক আপডেট করা হয়েছে। আচ্ছা ভাইয়া, এখন ইঞ্জিন সম্পর্কে যদি আমাদের একটু ধারণা দিতেন। আচ্ছা, ইঞ্জিন সম্বন্ধে যদি আমি আপনাকে বলি, আমাদের এই ইঞ্জিনটা দেখেছেন কত বড় ইঞ্জিন করেছে। এই ইঞ্জিনটা হচ্ছে আমাদের 184.4 মানে 185 সিসি আমরা এটাকে বলি। সেটা আপনি নরমালি এখন বর্তমানে বাজারে যেটা প্রথম প্রশ্ন করেছিলেন যে হায়ার সেগমেন্টের গাড়িগুলো আসতেছে, 250 আসতেছে, কেউ আরো বেশি নিয়ে আসবে, 220 নিয়ে আসতেছে। তো এখন একটা গাড়ির সেগমেন্টে যখন আপনি বেশি সিসি গাড়ি কেন নিবেন? কারণ হচ্ছে, আর কেন আপনি এই গাড়িটা নিচ্ছেন না, নিবেন না কেন? কারণ এই গাড়িটা নেওয়ার কারণ হচ্ছে এটা আপনার হায়ার সিসি সেগমেন্টের আপনি ফি পাচ্ছেন, কারণ এটা টপ স্পিড দেওয়া আছে 140। আমার এক কাস্টমার আছে যে কিনা এটা টপ স্পিড উঠিয়েছে 145, আরো উঠাইতে পারতো কিন্তু রাস্তার অভাবে সে উঠাইতে পারেনি। কারণ বাংলাদেশের 5 মিনিটে এত টপ স্পিড দরকার হয় না। তো এটার বিএসপি দেওয়া আছে 16.6 মানে 17 ধরতে পারেন, এবং টর্ক দেশে 15.5, হিউজ। মানে এতে আপনার আরপিএম তৈরি করতে 8,500। তো আমি মনে করি যে এই গাড়িটা আপনার যে স্পিড প্রয়োজন হয় আপনি কিন্তু স্পিড পাচ্ছেন, এবং এই টর্ক থাকার কারণে আপনি ঢালু রাস্তাগুলো সহজে উঠতে পারতেছেন। তো আপনি 250 সিসি 12 সিসি হায়ার সেকেন্ডারি গাড়িগুলো যখন নেবেন, ওটা যখন আপনি ক্রয় করবেন ওটা কিন্তু মেটেরিয়ালস করে আপনি বেড়ে যাবে, এবং আপনি কি করতে হবে, ওটার মাইলেজ আপনি কম পাচ্ছেন।
আর আলটিমেটলি আমার এই গাড়িটা যদি 185 সিসি হলো, এটা আপনি মাইলেজও ভালো পাচ্ছেন, প্লাস হচ্ছে কি হচ্ছে আপনি মেইনটেন্স খরচটা কমে যাচ্ছে, তাহলে আপনি কেন এই গাড়িটা কিনবেন না? হায়ার সিসি সেগমেন্টের যে যেটা পাচ্ছেন তা তো এটাতেই পাচ্ছেন আপনি। এই জন্য আমি বলবো যে কাস্টমারকে, যে যারা হোন্ডার ইউজার বা অন্য যাই কোনো ইউজার হয়ে থাকে মোটরসাইকেলের, তারা এই গাড়িটা একবার হলো কিনে দেখতে পারে যেটার কি অবস্থা, পারফরমেন্সটা কেমন। তো আমি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যতগুলো গাড়ি বিক্রি করছি সবগুলো গাড়ি পারফরমেন্স খুব বেটার পেয়েছি এবং কাস্টমার খুব হ্যাপি। তারা মাইলেজ এবং কন্ট্রোলিং বলেন, এবং আরেকটা জিনিস বলেন, এটা কিন্তু অ্যাঙ্গেল সেন্সর দেওয়া আছে, যেটা হচ্ছে আপনার গাড়িটা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ে যায় তাহলে অটো স্টার্ট বন্ধ হয়ে যাবে। কারণ আমরা যখন অ্যাক্সিডেন্ট করি তাহলে মাথা হিটের জ্ঞান থাকে না, কিন্তু আপনার স্টার্ট বন্ধ হয় না, পিক আপ বাদ হয়ে যায়। বাট এটা এই সেন্সরটার কারণে আপনি পড়ে গেছেন, বাট আপনি কি হচ্ছে, আপনি কিন্তু স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। এদিক দিয়ে আপনাকে কি হচ্ছে, সে সতর্ক করে দিচ্ছে, আপনার সেফটির দিকে সে নজর দিচ্ছে। তো আপনার এই আমাদের 4টা কালার হয়, একটা ব্ল্যাক কালার, এবং আপনি যদি একটু আসেন আমার সাথে, আমি আপনাকে দেখাচ্ছি। এই যে আমাদের ব্লু কালার গাড়িটা আছে, হ্যাঁ এটা হলো ব্লু কালার, এবং পাশে আছে আমাদের আরেকটা রেড কালার। এই আরেকটা গ্রে কালার হয়, গ্রে কালার গাড়িটা আপাতত আমাদের কাছে স্টকে নেই, তবে খুব শীঘ্র আসবে। এদিকে যদি ধরেন একটু দেখাতে পারবো যে আমাদের 4টা কালার, গ্রে কালার, ব্লু কালার, ব্ল্যাক কালার এবং রেড কালার। এই কালার গুলো আমাদের অ্যাভেলেবেল হয়। এই যে মিটারটা এদিকে দেখতে পারবেন, মিটারটা কিন্তু আমাদের ফ্যাক্টরি কন্ডিশন গাড়ি থেকে, যার কারণে আমরা মিটারটা ওইভাবে দেখাইতে পারি না, কারণ এটা ব্যাটারি চার্জ দিয়ে, ব্যাটারি দিয়ে তেল দিয়ে স্টার্ট দিতে হয়। তো আপনাদের জন্য সুখবর হচ্ছে এই ঈদ উপলক্ষে, যেটা আপনি ফার্স্ট বলেছিলেন যে আমাদের এই দুটো কালারের উপর হর্নেটে কোম্পানির পক্ষ থেকে আপনারা ঈদ উপলক্ষে বৈশাখী অফার আর কি এটা দিয়েছে। যদি ঈদ সামনে চলে আসে তো দুটোই বলা চলে, যে আপনার 4000 টাকা ক্যাশব্যাক দিয়েছে, এটা এই পর্যন্ত দেওয়া হয়নি। তো এটার প্রাইস, রেগুলার প্রাইস 2,89,000। তো এখন যদি আপনারা কেউ এটা পারচেস করতে চান তাহলে আমি মনে করবো যে তাদের জন্য ভালো, এবং কোম্পানি এত বড় সুযোগ করে দিয়েছে, 4000 টাকা কমে পাবেন 2,85,000 টাকায় এই ব্লু কালার এবং রেড কালারের গাড়ি দুটো আপনারা ক্রয় করতে পারবেন এবং এটার রাইড উপভোগ করতে পারবেন। আচ্ছা ভাই, আরেকটা কথা হচ্ছে, যারা হোন্ডা কিনবে, আফটার সেল সার্ভিস আপনারা কি কতটুকু সহযোগিতা করেন বা দিয়ে থাকেন? ভালো একটা প্রশ্ন করেছেন, কারণ একটা গাড়ি যখন আপনি ক্রয় করবেন, ক্রয় করার পরে শুধু ক্রয় করলেই হয় না, পারচেস করার পরে এটা আফটার সেল সার্ভিসে সবথেকে ইম্পর্টেন্ট একটা জিনিস। আর হোন্ডা, আমি আমার দেখা মতে এই পরে আমার 10 বছরের চাকরি কেরিয়ারে আফটার সেল সার্ভিস হোন্ডার সাপোর্টিং সবচেয়ে বেশি। আমি আপনি ওদের কিভাবে বেশি, কারণ এটা হচ্ছে আপনার এই গাড়িটা, আমাদের হোন্ডার যে কোনো গাড়ি আপনি ক্রয় করলে 2 বছরের 5টা ফ্রি সার্ভিস পাবেন এবং 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি পাবেন, অথবা 20,000 কিলোমিটার যেটা আগে আসে। তো সেই ক্ষেত্রে আপনার সার্ভিস গুলো হচ্ছে ধাপে ধাপে, যেমন 1000 থেকে 1 মাস এইভাবে কিলোমিটার বা সময় আগে আসলে আপনাকে সার্ভিসটা প্রোভাইড করা হবে। এবং আমার অথরাইজ যে কোনো শোরুমে যখন আমাদের ওয়ারেন্টি বইতে নিয়ে যাবেন তখন আপনি প্রপার সার্ভিস পাবেন। এবং আমাদের যদি কোনো প্রবলেম হয়, দেখা গেছে যে কোনো যদি টেকনিক্যালের প্রবলেম হয়, আপনার কোম্পানি সেটা ফ্রি করে দিবে। আর এছাড়া আমাদের কর্ণফুলীর এই সাভার হোন্ডা শোরুমের যারা ফ্যামিলি মেম্বার আছে, তারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের কাছে আসলে আমরা তো তাদের সাপোর্ট দিই, এবং অন্যান্য যারা আছে হোন্ডার ব্র্যান্ডের অন্য শোরুম থেকে নাও তাদেরও আমরা সেই সাপোর্টটা দিয়ে থাকি। যে সেই ক্ষেত্রে যে কোনো প্রবলেমে আপনি যখন পড়বেন, আপনার টুকিটাকি প্রবলেমের জন্য আমরা কোনো সার্ভিস চার্জই ধরি না, এবং প্লাস একটু মেজর প্রবলেম গুলো হলে আমরা পাশে দাঁড়িয়ে সেটা সলভ করে না দেওয়া পর্যন্ত আমরা গাড়িটা ছাড়ি না। এটা হলো হোন্ডার সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট সার্ভিস, এবং হোন্ডাও বলে দিয়েছে হোন্ডার যে কোনো একটা প্রবলেমে কাস্টমার স্যাটিসফ্যাকশন সবার আগে। সার্ভিসটা যদি আমি ভালো না দিতে পারি আপনাকে, তাহলে আপনি কিভাবে স্যাটিসফাই হবেন? এই জন্য আপনার যে কোনো প্রবলেম আমাদের কাছে যদি এসে বলেন, আমরা সেটা অবশ্যই আন্তরিকতার সহিত গ্রহণ করি, এবং সেটার যে পর্যন্ত সলিউশন না হয় সে পর্যন্ত আমরা আপনাকে ছাড়বো না। এটা হলো আমাদের হোন্ডার প্রধান এবং মেইন কথা যেটা বলেন আপনাকে।